তুমি তাশরিফ আন্দোলনে যোগ দিবা, হেফাজতে যোগ দাও, অথবা চরমোনাই করো, অথবা শর্ষিনা করো, অথবা জামাত করো, অথবা বিএনপি করো, আমরা এক দল। ঠিক না ঠিক? আমরা কোরআনের জন্য এক থাকতে চাই। রাজি আছেন তো? রাজি আছেন তো? এদেশে আলেম ওলামারা সবচেয়ে বেশি ভালোবাসা পেয়েছে কোন নেত্রীর কাছে? কোন নেত্রীর কাছে? আর কোন নেত্রী ধরে ধরে উলঙ্গ করেছে? কোন নেত্রী ধরে পিটিয়ে খাওয়া বন্ধ করে দিয়েছে? একজন দুইজন নয়, 190 জনের লিস্ট করা হয়েছে। সেখানে আমার নাম ছিল প্রথমে 90-তে, কিন্তু আমার উপরে 14টা মামলা। তা আমার এক খাদেম এক এসপিকে জিজ্ঞেস করলো, উনি তো লিস্টে অনেক পিছনে, ওনার নামে এত কেন? কয় ওনারাই তো চিনে, বাকি কিছু তো ভুয়া। নাম দিয়ে কাম কি? তোমরা অনেক খেলেছো, অনেক। তোমাদের সেক্রেটারি সাহেব কি নাম জানি ওনার? উনি বলতেন খেলা হবে, খেলা হবে। একজন আমাদের ব্যারিস্টার বলেছিলেন, আঙ্গুলি তো সোজা করতে পারো না, কি খেলবা? এখন কোথায় আপনারা? আমরা তো আছি, আপনারা আসেন। ইউনূস সাহেব মাঝে মধ্যে ভালো কথা বলেন, কয় যাদেরকে পাকিস্তানের দালাল বলা হতো কেউ যায় নাই পাকিস্তানে, আর যাদেরকে ভারতের বলা হতো ওনারা সবাই কোথায়? কোথায়? এই কি ব্যাপার? সবাই রে খাওয়াও, এখানে না। আপনারা একটু ফু দিয়ে দেন, বিসমিল্লাহ পড়ে দেন। আন্দাজে ফু দিলে তো কপ দিয়ে দিবেন। বিসমিল্লাহ পড়ে ফু দেন। রাসূল কখনো কোনো সমাবেশে খেতেন না, আগে সবাইকে খাওয়াতেন, তারপরে নিজে খেতেন। আপনারাও খাবেন ইনশাআল্লাহ। এরা যে কত বিনয়ী। আমার সালাউদ্দিন ভাই আজকে অনেক ক্লান্ত, তারপরও এসেছেন। আমাদের জুবায়েরকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুক। মাকসুদুর রহমান সরকার কই গেছে গা? মুফতি মাহমুদুল হাসান আমিনী, মাশাআল্লাহ, ভালো কথা বলেছো। তবে কোরআন হাদিস বেশি ব্যবহার করবা, কোরআন হাদিস বেশি ব্যবহার করবা। কয় ঘন্টা? কখন উঠছো? তুই তাশরিফ আসছে কখন? আরে কিসের আসার পর? ওরে বাঞ্জা 12টা পর্যন্ত সিরিয়াল মেনটেন করবা তো তোমরা। এরপরে মাওলানা আব্দুল হামিদ সাহেব, মাওলানা ইয়াকুব আলী, মাওলানা মুফতি আল আমিন, মাওলানা আলী হোসেন, হাফেজ কারি মোহাম্মদ তরিকুল ইসলাম আনসারি, হাফেজ মাওলানা মুস্তফা আল হুসাইন, মাওলানা মুখলিসুর রহমান আজহারি। আরো আপনারা যারা এসেছেন, অনেক ওলামা হযরত এখানে আছেন, যাদেরকে আমরা স্টেজে আনতে পারলে আমরা ভালো হতো, কিন্তু স্টেজে আনলে স্মার্ট বাংলাদেশ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সেজন্য সবাইকে এখানে আনা যাচ্ছে না। অনেক স্যাররা আছেন যাদের ছাত্ররা দেশ চালাচ্ছে, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার। সবচেয়ে দামি যারা এসেছেন শ্রমিকেরা, যাদেরকে ভালোবাসতেন রাহমাতাল লিল। তিনি বলতেন, আমার শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে তার মজুরি দিয়ে দাও। যারা শ্রমিকের মজুরি দেয় না, তারা আল্লাহর সাথে সম্পর্ক রাখে না। শ্রম আছে যেখানে জান্নাত আছে, শ্রম নাই যেখানে জান্নাত নাই। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান এনে শ্রম দিবে, আমি আল্লাহ নিজে জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি তাদেরকে দিয়ে দেব। শ্রমিকদেরকে ভালোবাসেন কে? সব নবীরা শ্রম দিয়েছেন। যারা শ্রম দেয় এরা আল্লাহর ওলি হয়ে যায়, আর যারা বসে বসে খায় এরা আল্লাহর দুশমন। কিন্তু আমরা উল্টিয়ে ফেলেছি, যেগুলো বসে খেয়ে পেট মোটা করে এগুলোরে কই ওলি, এগুলো উলি উলি। সব নবীরা পরিশ্রম করেছেন। প্রথম নবী কি ছিলেন বলেন? তিনি ছিলেন কৃষক। কি ছিলেন? কৃষক ছিলেন। 2 নম্বর, যার উপর শরীয়ত নাজিল হয় তিনি ছিলেন কাঠমিস্ত্রি। কি নাম? কি নাম? নূহ আলাইহিস সালাম।
ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন রাজমিস্ত্রি, আর সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম ছিলেন খাইয়াত। খাইয়াত তিনি পোশাক বানাতেন, লোহার পোশাক। তিনি ছিলেন দর্জি। আপনাদের এখানে গার্মেন্টস শ্রমিক বেশি না কম? বেশি না কম? দাউদ আলাইহিস সালামের সাথে মিল আছে না নাই? অনেক মিল। সব নবীরা শ্রম দিয়েছেন, একজন নবীও ফিজিক্যালি আনফিট ছিলেন না। আমি শেষ করে দেব। আমার সালাউদ্দিন ভাইয়ের সাথে আমার কত বছর পরে দেখা হলো? অনেক বছর। মানে উনিও ছিলেন দৌড়ের উপর, আমিও ছিলাম দৌড়ের উপর। তবে উনি দেশে দৌড়াইছে, আমি একারে আমেরিকা ইউরোপ ঘুটে ফেলছি একদম। তবে কাজও হয়েছে, আমরা যেখানে যাই কাজ আছে না নাই? অনেক খ্রিস্টান ইহুদি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এটাই আমাদের মিশন, আমরা কোরআন নিয়ে ঘুরবো, ঠিক না ঠিক? আজকে আমরা 7টা জিনিস এখান থেকে অর্জন করব। কয়টা? 7টা জিনিস যারা অর্জন করবে আল্লাহ নিজের ছায়াতলে তাদেরকে রেখে দিবেন। এই বাবারা, এই কথা বলো না, এই কথা বলো না, এটারে বসতে বলো, এটারে বসতে বলো, এই কথা বলে বেশ। বসো বসো। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله يوم لا ظل إلا ظله। 7 ব্যক্তিকে আল্লাহর ছায়ায় ছায়া দিবেন তিনি কে? যেদিন কোনো ছায়া থাকবে না, একমাত্র একজনের ছায়া, তিনি কে? আল্লাহ। ইমামুন আদিল, ইনসাফগার ইমাম, যেই ইমাম নিজের পরিবারের উপর ব্যালেন্স করেছে। আল্লাহ বলছেন তোমরা 2টি বিয়ে করো, 3টি করো, 4টি করো, কিন্তু যদি আদল করতে না পারো কয়টি? ফানকিহু মিনান নিসাই মা তাবা লাকুম মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা', ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। You can marry 2, 3, 4. If you have failed, you won't be able to make justice among your whole life. Istihon 1 ফাওয়াহিদা, একটা। কয়টা? একটা। কেমনে ইনসাফ করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মা আয়েশা বলতেন, অন্য বিবিকে যা সময় আমাকেও তাই সময়, অন্য বিবিকে যা খাওয়া আমাকেও তা খাওয়া, অন্য বিবিকে যা কাপড় চোপড় আমাকেও তাই কাপড় চোপড়। এরে বসাও। এগুলো কিছু আছে সুখে থাকতে ভূতে গিলায়। মসজিদে যেগুলো পয়সা কম দেয় এগুলো চিল্লায় বেশি, ঠিক কিনা? মাহফিলেও যেগুলো শ্রম কম এগুলো চিল্লায় বেশি। যে যেখানে আছেন, ছোট জায়গা কোরআনের জন্য কোনো জায়গায় কোনো মাহফিলে জায়গা হয় না। এটা কোরআনের বরকত, এটা ইসলামের বরকত, ঠিক তবে ঠিক। প্রত্যেক পরিবারের লোক আদিল হতে হবে। আপনি আপনার 5টা সন্তান, কাউকে আলাদা চোখে দেখার কোনো সুযোগ, কোন ছেলেকে ত্যায্য করবেন না। ইয়াকুব আলাইহিস সালামের ছেলে কয়জন ছিলেন? কয়জন? 12 জন। কয়জন? 12 জন। 11 জন ওনার বিরুদ্ধে চলে গেলেন, একজনকেও তিনি ত্যায্য করেন নাই। তিনি একজনের পক্ষে থাকলেন, কি নাম? কি নাম? ইউসুফ। মানে কি? দুঃখী। কি নাম? দুঃখ মিয়া, দুঃখী মিয়া। বাংলাদেশের একজন কবি আছে দুঃখী মিয়া, কি নাম? কি নাম? ইউসুফ আলাইহিস সালাম 13 বছর জেলখানায় ছিলেন। কত বছর? ওনার কোরআনের সূরার নাম্বার কত? 13। কত? কত? 13। আবার আল্লামা সাইদি কয় বছর ছিলেন? আল্লাহ, আপনি ইউসুফ আলাইহিস সালামের সাথে আমার আল্লামা সাইদিকে মিলিয়ে দেন, আমিন। আজিজুল হক রাহিমাহুল্লাহকে মিলিয়ে দেন, আমিন। একে আমি ইউসুফ সাহেবকে মিলিয়ে দেন, আমিন। আল্লামা লুৎফর রহমান সাহেবকে মিলিয়ে দেন, আমিন। আমাদের শেখুল হাদিস যাদেরকে আমরা হারিয়েছি, বিশেষ করে আল্লামা শফিকে আপনি মিলিয়ে দেন, আমিন। বাবুনগরকে মিলিয়ে দেন, আমিন। আমিন। খুব আস্তে কর, আরো আস্তে কর, আরো আস্তে কর। আরে ভাই, আমিন করলে তো দোয়াটা আগে আপনার জন্য কবুল হবে। আপনি আরেকজনের জন্য দোয়া করেন, আগে আপনার বাপের জন্য কবুল হবে। বলেন আমিন। চিৎকার করে আমিন। রাসূল বলতেন, আমিন বলবা ইদা ওয়াফাকাল আমিনু মাআল মালায়েকা গুফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিক। আমিন বলবা, তোমার আমিনের সাথে ফেরেশতার আমিন মিলে গেলে সব গুনাহ মাফ।
আমরা ইনসাফগার হব, ব্যালেন্স হব, মনের টান কারো প্রতি বেশি থাকতে পারে, কিন্তু বাহিরের সব কিছু সমান করতে হবে, ঠিক না বা ঠিক? ইউসুফ আলাইহিস সালামকে মনের দিক থেকে বেশি ভালোবাসতেন কে? ইয়াকুব আলাইহিস সালাম তিনি স্বপ্ন দেখলেন। কি স্বপ্ন দেখলেন? তিনি বললেন, ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবাও ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। কারো কাছে স্বপ্ন বলবেন না। স্বপ্ন আপনি যা দেখেন কারো কাছে বললে উনি যা মন্তব্য করবেন ওটা হয়ে যাবে। এজন্য অভিজ্ঞ আলেম ছাড়া স্বপ্ন বলা নিষেধ। নবীর স্বপ্ন শুধু নবী বুঝে, ঠিক না বা ঠিক? অন্য কারো বোঝার কোনো ক্ষমতা। দেখেন কি বলছে, বাপ বলছেন, লা তাকসুস রুইয়াকা ইলা ইখওয়াতিক ফায়াকিদু লাকা কাইদা। ডোন্ট ডিসক্লোজ ইওর ড্রিম টু ইওর ব্রাদার। তোমার ভাইদেরকে তোমার স্বপ্ন বলবা না, খবরদার, খবরদার। নবীর সন্তান নবী বলছেন তোমার ভাইদেরকে তোমার স্বপ্ন বলবা না। কাকে বলবেন? অভিজ্ঞ আলেমকে বলবেন। স্বপ্ন বলে এক আলেম 3 বছর জেলখানায় ছিল। কোন আলেম? কাজী ইব্রাহিম। আল্লাহ বলছে স্বপ্ন বলো না। নবীর ছেলেরাই স্বপ্ন ধারণ করার ক্ষমতা নাই, বাংলাদেশের লোকেরা কেমনে ধারণ করবে? আপনি যখন ভালো স্বপ্ন দেখবেন শুকরিয়া আদায় করবেন কার? আর যদি স্বপ্ন ভয়ের স্বপ্ন দেখেন, দুঃস্বপ্ন দেখেন, ঘুম থেকে উঠে 3 বার থুতু ফেলে দিবেন বাম পাশে, আর বলবেন কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিল। শরীরটা ফু দিয়ে দিবেন। 2 রাকাত নামাজ পড়ে একটা ছোট্ট দোয়া করবেন, পড়েন খায়রুন লানা শাররুন লি আ'দাইনা। স্বপ্নের ভালোটা আমাদের জন্য, খারাপটা আমাদের দুশমনদের জন্য। আমি আমার বিষয়ে ফিরে আসি। ইআদিলু হি আকরাবু লিত তাকওয়া। তোমরা আদল করো, আদল করলে তাকওয়ার কাছাকাছি যাবা, আর তাকওয়া হলে জান্নাতে যাবা, ঠিক না বা ঠিক? সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। প্রতিযোগিতা করো 2টা জিনিসের জন্য, মাগফিরাত আর জান্নাত। দুনিয়া পাওয়ার জন্য প্রতিযোগিতা নয়। আজকে আছে কালকে নাই, ঠিক না বা ঠিক? আপনাদের দরবেশ সাহেব কোথায়? কোথায় দরবেশ? দরবেশের দাঁড়িও নাই, মোসও নাই, শুধু আসে দরবেশ ভণ্ডতাই। কোথায় গিয়েছে খবর নাই। তার শ্রমিকেরা এখন রাস্তায় রাস্তায় কেঁদে ফিরে, ঠিক না বা ঠিক? কান খাড়া করে শুনো, যারা শ্রমিকের অধিকার দিবে না তারা শান্তিতে থাকতে পারবে না। শ্রমিকের বদদুয়ায় তোমরা ধ্বংস হয়ে যাবা, ঠিক না বা ঠিক? পৃথিবীতে যেই দেশ শ্রমিককে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় সেই দেশ পৃথিবীকে নেতৃত্ব দেয়। বলেন তো কোন দেশ পৃথিবীকে নেতৃত্ব দিচ্ছে? আমেরিকাতে শ্রমের দাম সবচেয়ে বেশি। ইফ ইউ হ্যাভ দ্য ওয়ার্কিং কার্ড, আই মিন আপনার যদি ওয়ার্ক পারমিট থাকে অথবা না থাকে, যে কোনো শ্রমিককে ব্যবহার করবেন, আওয়ারলি $10 দিতে হবে। কয় ডলার? $10। যদি না দেয় পুলিশকে বললেই বাস মালিককে অ্যারেস্ট করে নিয়ে যাবে। লেটস গো টু দ্য জেল, ডোন্ট হ্যাভ টু শো এনি পেপারস। আপনার মুখের কথাই বারবেলি হয়ে যাবে। আর আমার বাংলাদেশে এত কষ্ট মেয়েরা ছেলেরা করে, এসিতে বসে যেগুলো সারাদিন বসে থাকে ওদের বেতন বেশি, আর যারা মাথার ঘাম পায়ে ফেলে এদের বেতন কিভাবে দেশ উন্নত হবে? ন্যূনতম শ্রমিকের বেতন এখন কত? 12,500। কিন্তু অধিকাংশ মিলগুলো সেটা দেয় 1 মাস 2 মাস 3 মাস বাকি এক শ্রমিকের বেতন, ঠিক না বা ঠিক? ওদের দোকানে বাকি, ঘরে বাকি, খাইব কি? তুই শ্রমিকের শান্তি নষ্ট করেছিস, তোর শান্তি নষ্ট করে দিয়েছেন কে? আর আজও যেই মালিকগুলো শ্রমিকের অধিকার দেখে তাদের সব মিল কারখানাকে ভালো রেখে দিয়েছেন কে? আমরা আদল করব। আদল 2 পক্ষ থেকে হবে। আদল মানে কি? আদল মানে হলো
একজনের 5টা বাচ্চা, আরেকজনের 2টা। এখন 5 বাচ্চার বাপকে যা দিবেন 2 বাচ্চার বাপকে কি তা দিবেন না? 5 বাচ্চার বাপকে 5 বাচ্চার অনুমানে দিতে হবে, ঠিক না ঠিক? ওটার নাম আদল। ওটার নাম কি? প্রতি জুমায় আমরা একটা আয়াত শুনি, যে আয়াতটা ওমর ইবনে আব্দুল আজিজ জুমার খুতবায় সেট করেছেন, ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। কষ্ট হচ্ছে? মাওলানা কোন দিকে তাকায় রয়েছে? আপনাদের কষ্ট হচ্ছে? কি দিচ্ছেন ভাই? আর একটা প্রোগ্রাম আছে কার, তাই নাকি? কি না না কি বলছি? না না আমি তো শেষ করে দিব বললাম। হ্যাঁ, অনেক আগে কে দিছে এই চিঠি? এই সাগর, তোমাকে নদী বানায় ফেলবো কিন্তু। সাগরকে আল্লাহ কবুল করুক। সাগরদের মনও বড় থাকে, সাগর তো বড় জিনিস। আর যেগুলো আসাদ, এগুলো খুব রাগী হয়, দেখবেন খুব রাগী, নামের একটা প্রভাব থাকে।